তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আমি আজকে নিয়ে চলে এসেছি মহাবীর জয়ন্তী, অর্থাৎ জৈনদের শেষ 24তম তীর্থঙ্কর ছিলেন ভগবান মহাবীর। তার যে সমস্ত বাণীগুলো ছিল জীবজগৎকে কেন্দ্র করে, তার একাধিক বাণী, জীবজগতের মঙ্গলের জন্য একাধিক বাণীগুলো দিয়ে গেছিলেন। জৈনরা খুব সুন্দরভাবে মানে তার বাণীগুলোকে। তার যে জন্মবার্ষিকীটা সেটা খুব সুন্দরভাবে বিভিন্ন জেলাতে পালন করা হচ্ছে। আমাদের মুর্শিদাবাদ জেলাতেও বিভিন্ন জায়গায় খুব সুন্দরভাবে এটা পালন করা হচ্ছে মহাবীর জয়ন্তীটা। চলো তোমাদেরকে গিয়ে দেখাই, আর কথা বাড়াচ্ছি না। ভগবান মহাবীর 599 খ্রিস্টপূর্বাব্দে বিহারের বৈশালীর কাছে কুণ্ডলপুর নামক এক রাজ পরিবারে জন্মগ্রহণ করেন। তার আসল নাম ছিল বর্ধমান। এখন দেখো বন্ধুরা, আমি সকাল সকাল আমাদের এখানে জৈন মন্দিরটা তোমাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি, যেটা আমাদের দয়ানগরে অবস্থিত। কত সুন্দর করে আজকে সাজিয়েছে মহাবীরের জন্মজয়ন্তী বলে। মন্দিরে ঢোকার মেন গেটটা দেখো কত সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে। জৈন মন্দিরে এসেছিলাম আর কি দয়ানগরে। এখান থেকে আপনাদেরকে কাশিম বাজার নিয়ে গিয়ে দেখাচ্ছি, চলেন। অহিংসা, সত্য, অচর্য, ব্রহ্মচর্য এবং অপগ্রহ, এই 5টি মৌলিক নীতির ওপরে দাঁড়িয়ে আছে জৈন ধর্মটা। এটাই হচ্ছে স্তম্ভ জৈন ধর্মের। এক কথায় এটাই হচ্ছে পঞ্চস্তম্ভ, যার ওপরে গোটা জৈন ধর্মটা নির্ভরশীল বা নির্ভর করে আছে। বিভিন্ন বন্ধুরা আমাকে কমেন্ট করে জানতে চেয়েছো যে মহাবীরের বাবা এবং মা কে ছিলেন, এদের সম্পর্কে একটু বলতে। তার আগে তোমাদেরকে একটু জানিয়ে রাখি যে মহাবীর ছিলেন ইয়াক্ষ বংশের বংশধর। ইয়াক্ষ বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন কিন্তু তীর্থঙ্কর প্রথম ঋষভনাথ, এবং মহাবীরের বাবা ছিলেন সিদ্ধার্থ এবং মা ছিলেন রানী ত্রিশলা। চলে এসেছি কাশিম বাজার তিরুপতি ভবনের সামনে। এটা 2024 সালে ওপেনিং হয়েছে। আজকে যেহেতু মহাবীর জয়ন্তী, একটা অনুষ্ঠান হচ্ছে। सुख
মহাবীরের জন্ম এবং মৃত্যুর সময়কাল নিয়ে সঠিকভাবে কিছু বলা সম্ভব নয়। বিভিন্ন জৈন ধর্মগ্রন্থ থেকে জানা যায় মোটামুটি 400 থেকে 500 খ্রিস্টাব্দের মধ্যে তার জন্ম এবং মৃত্যুর সময়কালটা তারা দেখাচ্ছেন। কিন্তু প্রাকৃত ভাষায় লেখা কিছু কিছু বইয়ে এই মতটিকে কিন্তু তারা স্বীকার করেন না। অনেকে বলেন গৌতম বুদ্ধের থেকে নাকি মহাবীর বেশ কিছুটা বয়সে বড় ছিলেন। কিন্তু খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দীর একজন বিখ্যাত লেখক তিনি তার গ্রন্থে লিখছেন যে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীর ব্যক্তি ছিলেন মহাবীর। জৈন বিশ্বাস অনুযায়ী কিন্তু 500 যে খ্রিস্টপূর্বাব্দ সেটাই কিন্তু সঠিক তারিখ। ভারতে মহাবীর ঘোষণা করেছিলেন যে ধর্ম এবং বাস্তবতা শুধুমাত্র সামাজিক কথা নয়। আমরা কি কেবল বাহ্যিক অনুষ্ঠান পালনের মধ্যে দিয়ে মোক্ষ লাভ করতে পারি? ধর্ম কিন্তু কোনো মানুষের মধ্যে ভেদ সৃষ্টি করে না। তার এই মতটাকে রবীন্দ্রনাথ ঠাকুর বারবার সমর্থন করেছেন। বিভিন্ন গ্রন্থে তার বিভিন্ন লেখার মাধ্যমে এই মতগুলি কিন্তু আমরা পেয়ে থাকি। তাই বন্ধুরা, ভিডিওটা আর বড় করছি না। আজকে আমি তোমাদেরকে মহাবীর জয়ন্তী উপলক্ষে আমাদের কাশিম বাজারে যে জৈন মন্দিরটা হয়েছে নতুন, সেখানে নিয়ে এসেছিলাম, দেখালাম। কেমন লাগলো একটু অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আমরা নতুন নতুন ভিডিওগুলো করার আরও মোটিভেশন পাবো। আপনারা যত আমাদের মাথায় আশীর্বাদের হাতটা তুলে ধরবেন, আমরা তত নতুন নতুন ভিডিও, কাজের ভিডিও আপনাদের সামনে উপহার দেব। ধন্যবাদ।